আমার ভাইয়ের সাথে আমি ওয়াদা করেছি তুমি কাসেমকে আমার মেয়েকে কি দিব শাদি দিব আজকে তুমি কি বলতেছো তুমি যদি শহীদ হয়ে যাও আমার মেয়ের কোন অবস্থা হবে ওরে কারবালার জমিনার খাঁদার মতো চোখে পানি নাই 7 দিন পর্যন্ত খানা নাই পানি নাই কিছু নাই কান্দতে কান্দতে চোখের পানিও ফুরিয়ে গেল জবান দিয়ে ঠিক মজিম আওয়াজও বের হচ্ছে না রে এরকম করুণ কাহিনীর কারবালা পৃথিবীর জমিনের ইসলামের ইতিহাসের বড় কলঙ্কদয় অধ্যায় শেষ পর্যায়ে ইমাম কাসেমকে যেতে দিচ্ছে না শেষ পর্যায়ে ইমাম কাসেম ইমাম হোসেনকে বলতে দেন আয়েশা জান যেতে দিতে হবে কেননা আমার আব্বাজান আমাকে একটা সিগারেট দিয়েছেন একটা নিয়ামত দিয়েছেন গলার মধ্যে হাতের মধ্যে রাখার জন্য তা আমি বলেছিলাম আব্বাজান এটা কি দিলেন বাবা কোনদিন এমন একটা বিপদের সম্মুখীন হবে চোখে যদি কোনো সাহারা না দেখো কোনো যদি ফত না দেখো এই যে জিনিসটা তোমাকে বন্ধ করে দিয়েছি সেই জিনিসটা বিপদের টাইমে খুলে দেখিও তাড়াতাড়ি সমাধান চলে আসবে এই কথা যখন ইমাম কাসেম বললেন ও চাচা আমি দেখতেছি আজকের থেকে বড় কিয়ামত বড় বিপদ আর দেখবো না বয়সের জিন্দেগিতে আমার আব্বা জানের এই নিয়ামত গুলো একটু খুলে দেখি এই তাবিজটা যখন খুললেন লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগনা আলা রাসূলিহিল কারীম মাওলায়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি উপস্থিত ঐতিহ্যবাহী বন্দর পশ্চিম সাল হযরত মাওলানা সৈয়দ আসহাবউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি তরুণ স্মৃতি সংসদের উদ্যোগে আলে বাইত আলে রাসূলের স্মরণে এবং মুরব্বীদের ইসাইলের উপলক্ষে 14তম আজিমুস শান নুরানি ইমানি মাহফিল এ মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল খাজা আল্লামা আমির আহমদ আনোয়ারি সাহেব প্রধান অতিথি হযরতুল খাজা আল্লামা আবুল হাসান মোহাম্মদ জুবাইর রিজভী সাহেব এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব মঞ্চে আসীন হযরত মাওলানা হাফেজ ইসহাক সাহেব ভাই হাফেজ মোহাম্মদ আহমদুর রহমান উপস্থিত এলাকার মুরব্বীরা নওজোয়ান ভাইয়েরা সংগঠনের ভাইয়েরা পর্দানসীন মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া আল্লাহর দরবারত যে মহান রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে এত বড় আজিমুস শান মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার হাজিরি দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক দান করেছেন সেই শুকরিয়াতে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জানাই লাখো কোটি দরুদ এবং সালাম সেই নবীর শুকরিয়াতে আর একবার বলি আলহামদুলিল্লাহ যুগে যুগে রব্বুল আলামিন মানবের হেদায়েতের জন্য যত রাসূল নবী এই পৃথিবীর জমিনে পাঠাইলেন সমস্ত নবীদের দরবারে জানাই লাখো কোটি দরুদ এবং সালাম যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সারা দুনিয়ার জমিনে ইসলাম পৌঁছে গেল সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন পৃথিবীর মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আমাদের আপনাদের মা বাবা ওয়ালাদ পর্যন্ত যে যেখানে কবরস্থ হয়েছেন আল্লাহ দরুদুস সালামের সওয়াব তাদের প্রত্যেকের রূহ মুবারকের মধ্যে পৌঁছাই দেখ আমিন আমরা যারা উপস্থিত হয়েছি হাজিরি দিয়েছি আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করুক যে কাজ করলে
আল্লাহ খুশি হবে, দয়াল নবী খুশি হবে, আল্লাহর ওলিরা খুশি হবে। মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সব সময় সে কাজ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক, আমিন। বিশেষ করে আজকের ভাইয়েরা এত বড় আজিমুস শান মাহফিলের আয়োজন করেছেন, আমার মহল্লাবাসী আলহামদুলিল্লাহ তাদেরকে ধন্যবাদ জানাই। টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেহনত দিয়ে, পরামর্শ দিয়ে এত বড় মাহফিলের যে আয়োজন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক, সবাই বলুন আমিন। আজকে আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ফজিলতওয়ালা যে মহান রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে এই শুহাদায়ে কারবালার স্মরণে আজিমুস শান এই মাহফিল, আমরা বড় ধন্য, আমরা বড় ধন্য। পৃথিবীর জমিনে ইমানদার মুমিন খুঁজতে গেলে পরিচয় হবে মুহররম মাস আসলে কে আসল মুমিন আর কে মুনাফিক, কে এজিদি, কে হোসাইনি, এগুলোর পরিচয় হবে মুহররম মাসে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কে মুমিন, কে মুনাফিক, এগুলোর পরিচয় হবে এই মুহররম মাসে। কারণ দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, মিসওয়াক থাকবে, দিলা কুলুপ সবগুলো থাকবে, কিন্তু এগুলো বেশদারি থাকবে। আওলাদ রাসূলকে ভালোবাসার পরিচয় যখন বলা হবে, হাসনাইনে করিমাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা যখন কথা বলা হবে, আওলাদ রাসূলের ভালোবাসার কথা যখন বলা হবে, ওলি আল্লাহদের ভালোবাসার কথা যখন বলা হবে, তখন এজিদ বাহিনীগুলো আলাদাভাবে চিহ্নিত হয়ে যাবে। তারা আস্তে আস্তে পিছে চড়তে থাকবে, আশেকেরা সামনে আসতে থাকবে। এটাই হলো মুমিনের বড় পরিচয়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশ্মে आलम से चुप जाने वाले सारा दुनिया। तो जिंदा है वल्लाह, तो जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले सारा दुनिया। এজিদি আর হুসাইনির পরিচয়, যারা আশিক রাসূল হবে, মুমিন হবে, তাদের পরিচয় পাওয়া যাবে মুহররম মাস যখন আসবে। শিয়া এগুলো হলো আরো মারাত্মক। আপনারা মিডিয়ার মধ্যে দেখেছেন, আমাদের সুন্নি জামাতের মান্যবর চেয়ারম্যান উস্তাদুল উলামা হাজার হাজার আলেমদের উস্তাদ আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফি মাদ্দাজিল্লুল আলীকে ওই শিয়াপন্থীরা কিভাবে আক্রমণ করলো আমরা নিজের চোখে দেখেছি। হক আর না হক এগুলোর পরিচয় সময় হলে দেখা যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো। सुल्तान करबला को हमारा सलाम,
सुल्तान करबला को हमारा सलाम, जनाने मुस्तफा को हमारा सलाम। सलातुनिया दयाल नबी दुनियावासी के बोलते लगलो अल्लाह हसानु वाल हुसैनु सैयदा शबाब अहलिल जन्नाह। আমার নাতি হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে। এই জান্নাতি সর্দার দয়াল নবীর জবানে বাকে বললেন। শুধু তাই নয়, এই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দয়াল নবী কিভাবে ভালোবাসতেন। রাসূল পাক যখন সিজদার মধ্যে যেতেন মসজিদে নববীর মধ্যে, ওই নাতি দুনুটা যখন পেয়ারা রাসূলের কান মোবারকে গর্দান মোবারকে বসে যেত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সর মোবারক তুলবেন না? আপনার নাতি হাসান হুসাইন যদি আপনার কাঁধ থেকে পড়ে যায় আল্লাহর আরশ আজিম সহ্য হবে না, কারণ এগুলো দুজন ইসলামের বড় নিদর্শন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই নিয়ামতগুলো যেই যত মহব্বত করবেন, ভালোবাসবেন নবী পরিবারকে, তাহলে কোনোদিন আশিকরা বিভ্রান্ত হবে না, জাহান্নামী হবে না, পথভ্রষ্ট হবে না। আরে আমরা আজকেও দেখলাম, আমি ভিডিওর মধ্যে টেলিভিশনের খবরের মধ্যে দেখেছি, তিনটা ছেলে টাকার জন্য নিজের বাপকে মারতে মারতে লোহার লট দিয়ে হাত পা ভেঙে দিল। প্রায় ৩১ লাখ টাকা বাপে জায়গা বেচেছেন, সম্পত্তি বিক্রি করেছেন। কত বড় নিমুখকারাম ছেলেরা দেখেন, নিজের বাপের হাত পা ভেঙে দিল টাকার জন্য। তো যাকে না খেয়ে খাওয়াইলেন, না ভরে ফরাইলেন, এই ছেলেরা যদি বৃদ্ধ বয়সে মা বাপকে মারতে থাকে, তাহলে তার থেকে খোদার লানত আর কিছু নাই। কত বড় মুসিবতের বিষয়। আমার রসুল বলে, ও উম্মতেরা, তোমরা আজীবন আমি রসুলের জন্য কাঁদো, আমার পরিবার আলে বাইতের জন্য তোমরা কাঁদতে থাকো। কবরে হাসরে বউ বেটি কেউ কে পাবে না, বন্ধু বান্ধব সবাই পালিয়ে যাবে, নিজের ছেলেরা একটু নেকি খুঁজবে সেই জন্য তারা পালিয়ে যাবে, মা থেকে জি পালিয়ে যাবে। কিন্তু যে আশেকগুলো আমি রসুলের জন্য কেঁদেছে, আমার নাতি হাসান হুসাইনের জন্য কেঁদেছে, আলে বাইত আলে রসুলের জন্য কেঁদেছে, তাদেরকে ফেলে কোনোদিন নবী পরিবার যাবে না। তারা কবরে হাসরে ফুলসারাতে সবাই আমাদের সঙ্গী সাথী হবে, এটাই বড় নিয়ামত। ভাইরা মুরব্বীরা, আজকে কেউ খেয়ান্ন, সেজন্য আল্লাহ কোরআনত বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো, তারপরে ওয়া আহলিকুমুন নারা, তারপর পরিবার পরিজনকে বাঁচাও। ও দুনিয়াবাসী, ও মোমেন মোমেনাতরা, শুনো, তোমরা যদি বাঁচতে চাও নবী পরিবারের সাথে বন্ধুত্ব করো, আমার আওলাদ রসুলের সাথে বন্ধুত্ব করো। অলি আল্লাহ যারা খাস আল্লাহর অলি আল্লাহর বন্ধু হয়ে গেল, তাদের সাথে বন্ধুত্ব করো। কেননা এই আল্লাহর অলিরা, এই আলে বাইতেরা কোনোদিন আশেক সারা জান্নাতে যাবে না। सुल्तान करबला को हमारा सलाम, सुल्तान करबला को हमारा सलाम, जनान मुस्तफा को हमारा सलाम। सला दुनिया
কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, বলো কারবালার করুণ কাহিনী। রক্তের বন্যা বাসাই দিয়ে ইসলামকে বাঁচায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা, বলো কারবালার করুণ কাহিনী। নিষ্ঠুর জিদে হামলা করলো, সিমর চুরি চালায়, কারবালার করুণ কাহিনী কেমনে, বলো কারবালার করুণ কাহিনী। দয়াল নবী যেই গলাতে চুমুকতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলাতে চুমুকতেন দিনে রাতে, সেই গলাতে বিষের ছুরি সিমরে চালায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা, বলো কারবালার করুণ কাহিনী। রক্তের বন্যা বাসাই দিয়ে ইসলামকে বাঁচায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা, বলো কারবালার করুণ কাহিনী। মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে, মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে, কান্দেন নবী অকাতরে বসে রওয়া যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা, বলো কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। নিষ্ঠুর জিদে হামলা করলো, সিমর চুরি চালায়, কারবালার করুণ কাহিনী, বলো কারবালার করুণ কাহিনী। সালাতুনিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কুফাবাসী ইরাকের মানুষ দাওয়াত দিলেন, ১,৫০০-এর উপর চিঠি পাঠিয়েছেন। আমাদের মোকাম্মেল আলেমেরা বলেছেন ৪০,০০০-এর উপর চিঠি পাঠিয়েছেন। দাওয়াতের সম্মান রক্ষা করার জন্য এ রসুলের পরিবার আলে বাইত আল রসুল কারবালার জমিনে গিয়েছেন, কুফার জমিনে গিয়েছেন। যাওয়ার পরে কি তাজ্জুবের বিষয়, আল কুফি লা ইউফি, কুফার মানুষ যেভাবে বেঈমানি করবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারে নাই। মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাস্ত্র ভাই, যার খাত মুবারকত ৪০,০০০ মানুষ বায়াত গ্রহণ করেছিল, কিন্তু এজিদ বাহিনী যখন হুঙ্কার দিল, ইবনে জিয়াতে যখন হুঙ্কার দিল মুসলিম ইবনে আকিলের বায়াত ছাড়ো, নইলে প্রত্যেক পরিবারদেরকে হানা মেরে শেষ করে দেব। শেষ পর্যায়ে সবাই জানের বদৌলতে জানকে ভালোবেসে ইমানকে ছেড়ে দিল, জানকে ভালোবেসে নবী পরিবারকে ছেড়ে দিল। আজকে ইতিহাসের মধ্যে কলঙ্কদয় অধ্যায় হয়ে গেল। কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গিয়ে পৌঁছলেন, চাঁদের ৬ তারিখ থেকে, কেউ বলে
7 তারিখ থেকে ইতিহাসের মতান্তর, পানিও শেষ, খানাও শেষ, রসদও শেষ। প্রায় 4-5 দিন পর্যন্ত খানা নাই, পানি নাই, কিছু নাই। শেষ পর্যায়ে কারবালার জমিনে তাঁবু টাকলেন। তাঁবুর যখন থাকবার জন্য গর্ত করতে লাগলো, আশেকেরা যারা আছে তারা ইমাম হুসাইনকে বলতে লাগলো, ও আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদেরকে কোথায় নিয়ে আসলেন? এখানে যেখানে গর্ত করতেছি সেখান থেকে তো রক্ত বের হচ্ছে। তো ইতিহাসের পাতাত সেই জায়গাটার নামটাই উচ্চারণ হলো কুরবে বালা। কুরবে মানে কারবালা। ইমাম হুসাইন বুঝতে পারলেন আয়াশেকেরা রক্ত উঠতে থাকবে। আমি আমার নানা জানের কোল মোবারকে বসে একদিন শুনেছিলাম, অনাতি তুমি যেই জায়গার মধ্যে শহীদ হবে, ইন্না উম্মতি সাতাকতুল ইবনে গাজা, আমার কতগুলো নিষ্ঠুর উম্মত দাড়ি টুপি থাকবে কিন্তু আওলাদ রাসূল চোখে দেখবে না, কতল করে দিবে, শহীদ করে দিবে। সেই জায়গাটার নাম কারবালা হবে। সেই কবরাত যেখানে করবে, যেখানে গর্ত করবে সেখান থেকে রক্ত বের হবে। ইমাম হুসাইন বলতেছেন আর এদিকে দিক যাবার কোনো সুযোগ নাই, এটার নাম হলো কারবালা। মনে হয় এখানে তাকে আমাকে শহীদ করা হবে, কিন্তু আমি কোনোদিন মাথা নত করব না ইয়াজিদ বাহিনীর হাতে। নিজের জানের বদৌলত হলো আমি এই ইসলামকে রক্ষা করব। আমার নানা জান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইসলামকে আমি রক্ষা করব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। 6 তারিখ, 7 তারিখ, চাঁদের 8 তারিখ, 9 তারিখ, 4-5 দিন খানা নাই, পানি নাই, কিচ্ছু নাই। তাঁবু ডাকলেন, খুব উত্তপ্ত গরম পড়তেছে কারবালার জমিনত, খানা পানি কিছু নাই। আরে শেষ পর্যায়ে কোন পরীক্ষার মধ্যে পড়ে গেল? আপনারা শুনেছেন 22,000 সৈন্য ইয়াজিদ বাহিনীরা ঘিরে ফেললেন। অন্য ধর্মের মানুষ হলো মনে বুঝতো হিন্দু ন, বৌদ্ধ ন, খ্রিস্টান ন, মোনাফেক ইয়াজিদি মুসলমান, ঠিক না? আরে ইয়াজিদ বাহিনীও বর্তমান যুগও আছে, দাড়ি টুপি আছে। নবীকে সালাম দিতে বললে খান জলে উঠে মাথা গরম হয়ে যায়, একটু রসুলকে সুমা দিলে মাথা গরম হয়ে যায়। শুধু তাই নয়, ফরজ নামাজের পরে সবাই মিলে মুনাজাত করলে তাদের মাথা গরম হয়ে যায়। এরকম রানিং ইয়াজিদ বাহিনী আমাদের দেশে আছে না? আছে। আল্লাহ ইয়াজিদ গুলো থেকে ইসলামকে হেফাজত করো। আসেন ভাইয়েরা, মুরব্বীরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুর বিন ইয়াজিদ, ইয়াজিদের সেনাপ্রধান যিনি বর্তমানে এই টাইমে ছিলেন, খুর বিন ইয়াজিদ, ওনার একটু একটু রসুলের মহব্বত ছিল, তবুও চাকরি করতেছেন। চাকরির খাতিরে ইয়াজিদ বাহিনীর বার্তা নিয়ে ইমাম হুসাইনের কাছে আসলেন। আসার পরে বার্তাটা দিলেন, ও আওলাদ রাসূল ইমাম হুসাইন, আপনি যদি ইয়াজিদের সত্যগুলো মানেন, আপনাকে সোনালি তাজ পরিয়ে গোটা ইরাকের জমিনে ঘুরানো হবে, দামেস্কের জমিনে ঘুরানো হবে, কুফার জমিনে ঘুরানো হবে, সিরিয়ার জমিনে ঘুরানো হবে। কি শর্ত? শর্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত জারি করছেন এগুলোর মানার দরকার নাই। অক্ত অনুপাতে নামাজ গাফেল ছিল। ওই ইয়াজিদ বাহিনী যেই শরীয়ত জারি করে দিল, অথচ রসুল যেগুলোকে হারাম করেছেন এগুলো ইয়াজিদ হালাল করে দিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলো খুর বিন ইয়াজিদ সেনাপ্রধানকে বলতেছেন, আমার নিজের গর্দান দিয়ে দেব, এই কারবালার জমিনে আমি শহীদ হয়ে যাব, তবু ইয়াজিদের এই কাজগুলো আমি সমর্থন করব না। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তখন ইয়াজিদের সেনাপ্রধান খুর বিন ইয়াজিদ
বলতে লাগলেন এজিদের শর্ত যখন আপনি মানেন নাই তাইলে আগামীকাল যুদ্ধের জন্য প্রস্তুতি হন, যুদ্ধ করতে হবে, আপনারা আর কোথাও যাবার সুযোগ নাই। ইমাম হুসাইনকে এই কথা বলে সেনাপ্রধান এজিদ বাহিনী চলে গেলেন, বার্তা এজিদ বাহিনীকে শুনাই দিলেন। শেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ে গেল, হায়রে আমার পরিবার শহর বানু, আমার বোন জয়নাব বেগম, আমার মেয়ে সকিনা বেগম, তাদেরকে নিয়ে দুধের বাসা আলী আসগর 6 মাসের শিশু, হুবহু দয়াল নবীর চেহারা মুবারকের মতো চেহারা ছিল আলী আকবরের, এই সবাইকে নিয়ে আমার আলে বাইত ইমাম হুসাইন চিন্তার মধ্যে পড়ে গেলাম। আমি তো বড় ঠেকার মধ্যে বেজে গেলাম, এখানে তো আমি যুদ্ধ করতে আসি নাই, যুদ্ধ করতে আসলে ওরা যদি 22,000 থাকে, আমি 2 লাখ মানুষ মক্কা মদিনার থেকে আনতে পারতাম, ঠিক কিনা? আমি তো এখানে দাওয়াতে এসেছি, সবাই আমাদের পরিবারকে দাওয়াত দিয়েছেন, হঠাৎ করে যে তারা এইভাবে বেঈমানি করব আমি তো জানি নাই। আমার স্বাস্থ্য ভাই মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দিল, উনার 2 জন ছেলে মোহাম্মদ ইব্রাহিম, তারা 2 জনকেও শহীদ করে দিল। ইমাম হুসাইনের অন্তরে বড় ব্যথা। 9 তারিখের আগে ইমাম হুসাইন 72 জন তাবুর মধ্যে যারা ছিল মতান্তরে তাদেরকে ডাকলেন, ও আমার নবী পরিবারের আওলাতেরা, ও আমার সাথে মহব্বত করেছেন আশেকেরা, আপনারা একটু এদিকে আসেন। এজিদ বাহিনী আমাকে একটা আলটিমেটাম দিয়েছে, আগামীকাল বলো যুদ্ধ হবে আমি ইমাম হুসাইনের সাথে। তো যুদ্ধ যখন হবে সেখানে আপনাদের উপর আঘাত আসতে পারে, 1 লাগার যদি 2-4টা ঘর থাকে, 1 ঘরে আগুন লাগলে সমস্ত ঘর জ্বলে যেতে পারে। ওই আমার আশেকেরা শুনো, এজিদের সাথে শত্রুতা থাকলে আমি ইমাম হুসাইনের আছে, এজিদের সাথে কথাবার্তার অমিল থাকলে আমি ইমাম হুসাইনের সাথে আছে, কিন্তু আমি চাই না তোমাদের উপর কোনো আঘাত আসুক, তোমরা এই আঘাত এখানে কারবালা জড়িত হয়ে যাও, আমি চাই না, কারণ তোমাদেরকে কেউ ধরবে না, আটকাইবে না। তোমরা যেই পথ ধরে মদিনার থেকে এসেছো সবাই তোমরা সেই পথে চলে যাও, আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জন্য একজনেই যথেষ্ট। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া सुल्तान करबला को हमारा सलाम, सुल्तान करबला को हमारा सलाम, जनान मुस्तफा को हमारा सलाम। सला दुनिया ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদদেরকে বলতে লাগলেন, আশেকদেরকে বলতে লাগলেন, তোমরা সবাই মদিনার দিকে চলে যাও, কেননা যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছিলাম সেই উদ্দেশ্য পরিপূর্ণ হয় নাই। যেই মদিনার পথ ধরে তোমরা এসেছো তোমরা সেই মদিনার পথে চলে যাও, কেননা তোমরা সেই পথে চলে যাও, এদের সাথে আমার সাথে শত্রুতা আছে, তোমাদের সাথে নয়। সঙ্গে সঙ্গে ওই আশেকগুলো জিনা যারা ইমাম হুসাইনকে ভালোবাসতো তারা বলতে লাগলো, আমরা বাঁচলে 20-30 বছর বাঁচবো, বাঁচলে 50 বছর বাঁচবো, তো একদিন না একদিন আমাদেরকে মরতে হবে, ঠিক না? কিন্তু আন্ধার কবরের মধ্যে ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, औलाद পর্যন্ত থাকবে না, এই কবরের মধ্যে থাকবে দয়াল নবী। আমাকে যদি প্রশ্ন করে তুমি ওই ব্যক্তি নও কারবালার জমিনে আমার নাতিকে ফেলে চলে এসেছো, আমরা কবরের মধ্যে গিয়ে নূরুন নবীকে কি জবাব দেব? আয় আলে বাইত আল রাসূল ইমাম হুসাইন, আমরা নিজের জান কোরবানি দিয়ে দেব,
তবুও আমরা মদিনা শরীফ যাব না যতক্ষণ আওলাদ রাসূল ইমাম হোসেনকে বুকে নিয়ে মদিনা যেতে পারবো না। আমরাও এখানে আপনার মতো শহীদ হয়ে যাব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া आखिरी सलाम लो वगना न जान तुम्हारी हुसैन जाए करबलार। आखिरी सलाम लो वगना न जान तुम्हारी हुसैन जाए करबलार। करबलार मैदाने गিয়া গলায় দিবে কাটিয়া আর নয়া শিব পীরে বহে না জান তোমার হুসাইন যায় কারবালার ময়দান। সালাতুনিয়া আল্লাহ আমাদেরকে কবুল করুক। এত ব্যস্ততার মাঝে নবীর মাহফিল কি ইজ্জত করেছেন, রসুলের আওলাদকে মহব্বত করে চলে এসেছেন নবীর মাহফিলে। কিয়ামতের দিন যদি কোনো সাখারা না থাকে, এ রসুলের মাহফিলটা আমাদের জীবনে সাখারা করে দিও। আসেন ভাইয়েরা, মুরব্বীরা, কারবালা জমিনে রয়ে গেলেন। আপনারা সবাই শুনেছেন কারবালার হৃদয় বিদারক ঘটনা। আরে আলী আকবর দুধের বাসা আলী আসগরকে নিয়ে যখন ফুরাত নদীর পারে গেলেন, দাড়ি টুপিওয়ালাদেরকে পরীক্ষা করার জন্য, ফাকরিওয়ালাদেরকে পরীক্ষা করার জন্য, নবী পরিবারের প্রতি কত ভালোবাসা আছে তাদের। যখন ডাক দিল, ও ইয়াজিদ বাহিনীরা, আমি ইমাম হুসাইন রসুলের নাতি, যাকে কোলে নিয়ে দয়াল নবী খুতবা দিয়েছেন, যাকে আবাদে মস্তক দয়াল নবী সুমা দিয়েছেন, আজকে তোমরা নামাজও পড়তেছো, দাঁড়িও আছে, টুপিও আছে, মিসওয়াক আছে। আমি সেই দয়াল নবীর নাতি, যার নাম নমাজের আত্মাইয়ে শরীফে নিতে হয়। ওয়ালা আলী বললে, না বললে নামাজ হয় না, আত্মাইয়ে শরীফ পরিপূর্ণ হয় না। সেই নবীর বংশধর ইমাম হোসাইন এসেছি। তোমাদের যদি ইমান পরিপূর্ণ থাকে, আজকে একটা ইমানের পরীক্ষা দাও। তোমাদের হাত দিয়ে আমার ছেলে দুধের বাসা আলী আসগরকে একটু পানি খাওয়াও, আমি একটু ইমানের পরিচয় নিই। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কি পানি দিলেন? পানি তো দূরের কথা, একজন কট্টর শয়তান হরমলা বিন কাহেল, হরমলা বিন কাহেল এক শয়তান, পুকুরের এক পার থেকে, ফুরাত নদীর এক পার থেকে এমন ভাবে তীর মারল, ইমাম হোসাইনের আলী আসগর দুধের বাসার নরম গেঁড়ি এদিকে দিয়ে বের হয়ে ওদিকে ইমাম হোসাইনের বাহু বরাবর গিয়ে বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে আলী আসগর দুধের বাসা এমন ভাবে ফিসকিরি মেরে রক্ত বের হলো। ইমাম হোসেন বলে, আমার দুধের বাসারি রক্ত যদি মাটিতে পড়ে, এই মুহূর্তে কিয়ামত শুরু হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ইমাম হোসেন দুধের বাসা আলী আসগরের রক্তগুলো এভাবে নিয়ে আসমানে চুরে মারলেন। আল্লাহ, এই রক্ত জমিনে ফেলিও না, এই রক্তর বদলা আমি কিয়ামতের দিন তুমি আল্লাহ। আজকে ইসলামের জন্য আওলাদ রসুলের শহীদ, এটা কিয়ামত পর্যন্ত স্বর্ণ করে জ্বলতে থাকবে, ঠিক না? জ্বলবে, জ্বলবে আশেকের ভালোবাসা। জান্নাতে যারা গিয়েছেন, যারা জান্নাত পেয়ে গেছেন, তারা জান্নাত থেকে কোনোদিন আর বের হওয়ার চেষ্টা করবে? কোনোদিন করবে না। কিন্তু আমার রসুল বলতেছেন, যারা জান্নাতে গিয়েছেন তারা বের হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে দিয়ে দাও, আমরা আবার যুদ্ধ করব, আমরা আবার শহীদ হব। কেননা শহীদের যে এত মর্যাদা আমরা আগে জানতাম না। একবার শহীদ হলে যে পর্দা ছাড়া তুমি আল্লাহকে দেখা যায়। লাকিয়া রাব্বাহু রাআইতু রাব্বি,
কিভাবে খোদার সূরত ফি আহসানা সূরত আমরা যদি শহীদ হব তুমি আল্লাহকে যদি দেখতে থাকবো তুমি আল্লাহর সাথে কথা বলতে থাকবো উচ্চস্বরে বলুন সুবহান আল্লাহর কোরআনে আল্লাহ দলিল করে দিলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে যাবে ইসলামের জন্য যারা শহীদ হয়ে যাবে আমার আল্লাহ বলতেছেন তাদেরকে তোমরা মরা বলিও না তারা আজীবন কবরের মধ্যে জিন্দা থাকবে শুধু জিন্দা নয় ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া তোমরা কোনোদিন ধারণা করিও না শহীদেরা মরে গেছে ফসে গেছে গলে গেছে এই কথা আল্লাহ বলতেছেন তোমরা ধারণাও করিও না বাল আহইয়া তারা আজীবন শুধু কবরের মধ্যে শুধু জিন্দা থাকবে না ইনদা রাব্বিহিম ইউরজাকুন তাদের কবরের মধ্যে জান্নাত থেকে খাওয়ার গুলো ফেরেশতারা 24 ঘন্টা পৌঁছায় দিবে ইসলামের জন্য শহীদের এত দাম শহীদদের এত মর্যাদা ইমাম হোসেনের দুধের বাসা আলী আসগর শহীদ হয়ে গেল হযরত আব্বাস কারবালাতে গিয়ে শহীদ হয়ে গেল আশেকেরা এক একজন গিয়ে শহীদ হয়ে গেল আরে শেষ পর্যায়ে শহীদ হতে 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 গোড়া তাবু 72 জন তাবু বরফুস ছিল এক এক করে যাচ্ছে এক এক করে শহীদ হয়ে যাচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জয়নাব বেগমের দুইটা ছোট ছোট ছেলে ছিল মোহাম্মদ আউন ছোট ছোট ছেলে এই দুই ছেলেকে হাতে নিয়ে আসলেন বইনে অবা ইমাম হুসাইন আমার এই দুই ছেলেকে আমি এখানে শহীদ হওয়ার জন্য দিয়ে দিলাম অবন তুমি এগুলো কি বলতেছো এটা ছোট ছোট আমার বাগিনাগুলো এগুলো ছোট কি শহীদ হবে অবাই যেখানে দুধের বাসা আলী আসগরকে নিষ্ঠুর বাহিনী শহীদ করে দিল আমার তো আর দেওয়ার মতো কিছু নাই আমার স্বামী তো আগে মারা গেছে এই দুই ছেলে আছে সম্পদ এগুলোকে কারবালা দিয়ে দেব কেননা কিয়ামতের দিন আমিও যেন আল্লাহর কাছে আমি জয়নাব বেগম ইমাম হুসাইনের বোন আমিও যেন বলতে পারি আমিও একজন শহীদের মা আমিও যেন বলতে পারি আমি ইমাম হুসাইনের বোন ফাতেমার মেয়ে জয়নাব বেগম আমিও শহীদের মা হিসেবে যেন উঠতে পারি আমার ছেলে দুটাকে দিয়ে দিলাম শেষ পর্যায়ে এই ছোট ছোট ছেলে মোহাম্মদ আউনকে কারবালা ছেড়ে দিলেন আয় কাফের এজিদ বাহিনী নিষ্ঠুর বাহিনীরা তীর মেরে এই দুনো ছেলেকে শহীদ করে দিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শহীদ হয়ে গেল তাবু খালি হয়ে যাচ্ছে তাবু আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে শেষ পর্যায়ে আসলেন হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুর ছেলে আমার রাসূলের নাতি ইমাম হাসান যিনি মদিনা থেকে মক্কা হেঁটে হেঁটে 25 বার হজ করেছেন নিজের পায়ে হেঁটে রাসূলকে বলে যেতেন নানা জান আমি মক্কা যাচ্ছি যেই মক্কা 360টা মূর্তি ছিল এগুলো আপনি দূরীভূত করে কাবার খুশবুগুলো মুমিনের ঘরে ঘরে আপনি পৌঁছায় দিয়েছেন আমি হাসান সেখানে গিয়ে আল্লাহকে বলে দিব এটা আমার নানা জানের অবদান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু সামনে ও চাচা আমিও শহীদ হয়ে যাব আমিও কারবালা যাব কারণ তাবু তো খালি হয়ে গেল আমার আর টাকার কোনো প্রয়োজন নেই
ভরপুর একটা জুলুস করে কাফেলা হিসেবে আমরা মদিনা থেকে এসেছিলাম। আজকে তো গোটা তাবুকি হয়ে গেল, খালি হয়ে গেল। ইমাম কাসেম যখন এই কথা বলল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাতিজাকে বুকে নিলেন। ও ভাতিজা, তুমি এগুলো কি বলতেছো? তুমি যদি শহীদ হয়ে যাও আমি তো শেষ হয়ে যাব। কেননা তোমার আব্বা জান ইমাম হাসানের সাথে আমার একটা আগাম ওয়াদা করেছি, আমার মেয়ে সকিনা খাতুকে তোমাকে শাদী দেব। আমার ভাইয়ের সাথে আমি ওয়াদা করেছি, তুমি কাসেমকে আমার মেয়েকে কি দিব? শাদী দিব। আজকে তুমি কি বলতেছো? তুমি যদি শহীদ হয়ে যাও আমার মেয়ের কোন অবস্থা হবে? ওরে কারবালার জমিনার খান্ডার মতো চোখে পানি নাই, 7 দিন পর্যন্ত খানা নাই, পানি নাই, কিছু নাই। কান্দতে কান্দতে চোখের পানিও ফুরিয়ে গেল, জবান দিয়ে টিপ মজিম আবাসও বের হচ্ছে না রে। এরকম করুণ কাহিনীর কারবালা পৃথিবীর জমিনের ইসলামের ইতিহাসের বড় কলঙ্কদয় অধ্যায়। শেষ পর্যায়ে ইমাম কাসেমকে যেতে দিচ্ছে না। শেষ পর্যায়ে ইমাম কাসেম ইমাম হোসেনকে বলতে জান, আইসা যান যেতে দিতে হবে। কেননা আমার আব্বা জান আমাকে একটা সিগারেট দিয়েছেন, একটা নিয়ামত দিয়েছেন গলার মধ্যে হাতের মধ্যে রাখার জন্য। তা আমি বলেছিলাম, আব্বা জান এটা কি দিলেন? বাবা, কোনদিন এমন একটা বিপদের সম্মুখীন হবে, চোখে যদি কোনো সাহারা না দেখো, কোনো যদি ফত না দেখো, এই যে জিনিসটা তোমাকে বন্ধ করে দিয়েছি সেই জিনিসটা বিপদের টাইমে খুলে দেখিও, তাড়াতাড়ি সমাধান চলে আসবে। এই কথা যখন ইমাম কাসেম বললেন, ও চাচা, আমি দেখতেছি আজকের থেকে বড় কিয়ামত, বড় বিপদ আর দেখবো না। বয়সের জিন্দেগিতে আমার আব্বা জানের এই নিয়ামত গুলো একটু খুলে দেখি। এই তাবিজটা যখন খুললেন, তাজিমুহু ইনদা যিকরিহি, এটা কেমন তাজিম? মিন আলামাতি মুহাব্বত রাসূলিল্লাহ ইযা গারি ওয়াল খুশুই ওয়াল গুদু। কি নিয়ামতের ফয়সালা কাগজে দেখেন। ও আমার ছেলে কাসেম, তোমার পাশে যদি আমার ভাই ইমাম হোসেন থাকে, যদি কোনো কাফের মুশরিক মুনাফিক মুসলমান যদি আমার ভাইকে আক্রমণ করতে আসে, আগে তুমি নিজে শহীদ হয়ে যাবে, তারপর আমার ভাইকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিবে। আই সাজান, ফয়সালা তো আপনার ভাই দিয়ে দিয়েছে, আপনার কি হবে এটা আল্লাহ জানে, রাসূল পাকে জানে। আমাকে এখন ছেড়ে দেন, আমি কারবালাত যাচ্ছি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি লাগতে পারতেছে না। শেষ পর্যায়ে মাথার উপর হাত বুলিয়ে দিল, ইমাম কাসেমকে কারবালার মধ্যে ছেড়ে দিল। ইমাম কাসেম কারবালা যখন গেল, ওই ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করে শেষ পর্যায়ে ইমাম কাসেমও শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা ইজিদি মুসলমান। অনেক দেশে, আমাদের দেশে অনেক মানুষ আছে যারা বলে আমরা সুন্নিও বুঝি না, ওয়াহাবিও বুঝি না। তা আপনারা ওয়াহাবিও বুঝেন না, সুন্নিও বুঝেন না, এ আওলাদ রাসূলকে এভাবে যে নিষ্ঠুরভাবে যে শহীদ করে দিল, ওয়াহাবি সুন্নি বুঝেন না, তাদেরকে কি বলবেন? সুন্নি ওয়াহাবি তো বুঝেন না, তাদেরকে কি বলবেন? এগুলোকে কেউ যদি মুমিন বলে ঈমান থাকবে? বিএসপি বললে ঈমান থাকবে? তো মুসলমান বললে ঈমান থাকবে? তা আপনি সুন্নিও বুঝেন না, ওয়াহাবিও বুঝেন না, মুসলমান বুঝেন। তো এই মানুষগুলো যেভাবে আওলাদ রাসূলকে শহীদ করে দিল, নবী পরিবারকে যদি শেষ করে দিল, শহীদ করে দিল, এরকম ব্যক্তিগুলো যদি কোটি কোটি বছর জমিনে সিজদা মারতে থাকে, তবুও তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হবে? सुल्तान करबला को हमारा
सलाम सुल्तान करबला को जनान मुस्तफा को हमारा सलाम सलातुनिया आसन भाईरा मुरब्बीरा 18 বছরের ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 18 বছরের ছেলে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা হুবহু দয়াল নবীর চেহারা মুবারকের মতো ছিল মদিনার রাস্তা দিয়ে যখন হাঁটতেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার রাস্তা দিয়ে হাঁটতেন এক নজরে সবাই তাকিয়ে থাকতো মনে হয় আল্লাহর নবী এই রাস্তা দিয়ে যাচ্ছেন হুবহু দয়াল নবীর চেহারা মুবারকের মতো ছিল আলী আকবর রাদিয়াল্লাহু তাআলার চেহারা মুবারক যখন ইমাম হুসাইনকে বুকে জড়িয়ে ধরল কারবালার জমিনে আব্বাজান তাবুত প্রায় শেষ হয়ে গেল বাকি আছি আমি আর আমার ভাই অসুস্থ জয়নুল আবেদিন এখানে তার পুরুষ বলতে আর কেউ সবাই তো শহীদ হয়ে গেল আমি আলী আকবর যে মদিনার থেকে এসেছি ভরপুর অবস্থায় আজকে তো খালি হয়ে গেল আমি আর মদিনা যেতে চাই না যেখানে আমার ভাই দুধের বাসা আলী আসগর যেখানে শাহাদত হয়ে গেল আব্বাজান আপনি আমাকে একটু ইজাজত দেন আমি কারবালাতে গিয়ে শহীদ হয়ে যাব ইতিহাস ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নয়ন মুবারকে পানি ঝরতে লাগলো রে অবুত তুমি কি বলতেছো আমার নানা জান যখন রওজা মুবারকে চলে গেল আমি যে কত কাঁদা কেঁদেছি তার কোনো সীমা রেখা নাই আজকে তুমি যদি চলে যাও আমি কাকে নিয়ে থাকবো তুমি যখন দুনিয়ার জমিনে আসলে তোমাকে দেখে আমি আমার নানা জানের কথা স্মরণ করতাম কেননা আমার মনোগত আমার নানা জান আমার সঙ্গে সঙ্গে আছে কারণ তোমার চেহারা হুবহু দয়াল নবীর চেহারা মুবারকের মতো ছিল উচ্চস্বরে বলুন সুবহান শেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন শগর বানুও কাঁদতেছেন জয়নাব বেগমও কাঁদতেছেন সকিনা বেগম ইমাম হুসাইনের মেয়েও কাঁদতেছেন হায় আব্বাজান কি এর থেকে কি হয়ে গেল আমরা কাকে নিয়ে দুনিয়াদারি করব এক এক করে তো সবাই শহীদ হয়ে গেল শেষ পর্যায়ে আমার ভাই আলী আকবর যার চেহারা মুবারক খুব দয়াল নবীর চেহারা মুবারকের মতো এই ভাই যদি কারবালার শহীদ হয়ে যায় এ তাবুত অন্ধকার হয়ে যাবে কি করব জানি না কি করব জানি না শেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের মাথার উপর হাত বুলাইতে লাগলো বাবা আমি তো আর কিছু বলার নাই যেখানে তোমার ছোট ভাই দুধের বাসা আলী আসগর শহীদ হয়ে গেল যেখানে ইমাম কাসেম দুনিয়া থেকে চলে গেল যেখানে আমার শাস্ত ভাই আওলাদে রাসূল মুসলিম ইবনে আকিল শহীদ হয়ে গেল যেখানে আমার বোনের দুইটা ছোট ছোট মাসুম বাচ্চা মোহাম্মদ আউন শহীদ হয়ে গেল যেখানে মুসলিম ইবনে আকিলের দুইটা ছোট বাচ্চা মা মরা ছেলে মোহাম্মদ আউন শহীদ ইব্রাহিম শহীদ হয়ে গেল সেখানে আমি আর কি বলবো বাবা আলী আকবরের মাথার উপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু হাত বুলাইতে লাগলেন বাবা রে আমার আর কিছু নাই তোমাকে আল্লাহর রাস্তায় আমি ইসলামের জন্য কোরবান দিয়ে দিলাম হায়রে কি তাজ্জুবের বিষয় শুক্রবার জুমার দিন 7 দিন পর্যন্ত খানা পানি কিছু নাই
এ কারবালার জমিনের হৃদয় বিবারক ঘটনা। একজন ইহুদি নসরা খ্রিস্টানে যদি আঘাত করত মনে বুঝতো, কিন্তু দাড়ি টুপি রেখে এজিদ বাহিনীগুলো এভাবে যে আওলাদ রাসূলের উপর আক্রমণ করলো, এগুলোকে কেউ যদি ইমানদার বলে, এজিদকে যদি কেউ রহমতুল্লাহ আলাইহি বলে, এগুলো আমরা জিন্দেগিত কোনোদিন মানব না। নয় না, মুহররম চলে যাচ্ছে, ইহুদি নসরা কোনো আক্রমণের বিষয় নয়। মুহররম যখন চলে যাবে, কিছু মাস পরে কচ্ছপের মতো এজিদ বাহিনীরা মাথা দিয়ে বের হবে এজিদের প্রশংসা করার জন্য। কারবালাতে এজিদের কোনো খাস ছিল না। এজিদ রহমতুল্লাহ আলাইহি হরে বাংলাদেশের জমিনে এই রানিং এজিদ গুলো এখনো পর্যন্ত আওলাদ রাসূল ইমাম হুসাইনের প্রশংসা করতেছে না। অথচ আমার দয়াল নবী বলেছেন, মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলাল্লাহু কবরাহু মাজারান লিল মালাইকাতির রহমত। মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আওলাদ রাসূলকে ভালোবেসে যদি আমি নবী পরিবারের আওলাদদেরকে ভালোবেসে যদি মাতা কোনো আশেক যদি পৃথিবীর প্রান্তে মারা যায়, নবী পরিবারকে যদি কেউ ভালোবেসে মহব্বত করে মারা যায়, জাআলাল্লাহু কবরাহু মাজারান, তার কবরটা মাজার হয়ে গেছে। জাআলাল্লাহু কবরাহু মাজারান, নবী পরিবারকে ভালোবাসে কেউ যদি মারা যায়, তার কবর মাজার। লিল মালাইকাতির রহমত, দুনিয়ার মানুষ যদি ওই আশেকের কবর জিয়ারত না করে, আল্লাহ বলে আমি রহমতের ফেরেশতা দিয়ে ওই আশেকের কবরকে জিয়ারত করাইব। কারবালার জমিনে আলী আকবর যখন গেলেন, তাবুর মধ্যে একজন ব্যক্তি বাকি আছে, তার নাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ। যুদ্ধ করতে 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 আলী আকবর এজিদ বাহিনীকে পরাস্ত করে ফেললেন। শত শত এজিদকে জাহান্নামে ফাটিয়ে দিলেন। এজিদ বাহিনীকে ভয়ে ডরে সবাই পালিয়ে গেল। আলী আকবরের তলোয়ারের দ্বারে মাথা ঠিক নাই, এজিদ বাহিনীকে কচু কাটার মতো কাটতে লাগলো। সবাই পালিয়ে গেল, পাহাড়ে জঙ্গলে চলে গেল। আলী আকবর বলে কি করব, সবাই তো পালিয়ে গেল, জয় হয়ে গেছি। আবার এক দৌড় মেরে তাবুত আসলেন, এক ব্যক্তি তাবুত ফিরিয়ে আসলেন, তার নাম হলো আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা। উচ্চস্বরে বলুন সুবহান। আলী আকবর রাদিয়াল্লাহু তাবুত ফিরে আসলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু দেখে, বাবা তুমি যুদ্ধ মাঠ থেকে কেন ফিরে এসেছো? হায় আব্বাজান, এজিদ বাহিনী আমার তলোয়ারের ধার থেকে শত শত এজিদ বাহিনীকে আমি লাশকে লাশ করে দিয়েছি, জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। আব্বাজান, আমি যদি এক গ্লাস পানি পেতাম, আমি আলী আকবর যদি এক গ্লাস পানি পেতাম, আমার কলিজাটা ফেটে যাচ্ছে পানির জন্য। উত্তপ্ত গরম মরুভূমি এলাকা, আমি যদি এক গ্লাস পানি পেতাম, আমি ইমাম হোসাইনের ছেলে হযরত আলীর নাতি, আমি যদি আলী আকবর এক গ্লাস পানি পেতাম, এ পানি খাওয়ার পরে একটা এজিদ বাহিনীকে আমি রাখতাম না, সবাইকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারতাম। উচ্চস্বরে বলুন সুবহান। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে বুকে নিলেন। ও আলী আকবর, তুমি কি ফানি ফানি করতেছো? তুমি কি ভুলে গেছো তোমার ছোট ভাই 6 মাসের শিশু ফানি না খেয়ে শহীদ হয়ে গেল? আব্বাজান, তাহলে আর ফানি খাবো না, ফানি আর খাবো না আমি। আলী আকবর, বাবা তুমি একটা কাজ করো, আমার এই জিহ্বাটা নানা জানে সুমা দিয়েছেন, তুমি যদি ভালো লাগে আমার জিহ্বাটা একটু ছুঁসো, কেন এখান থেকে জান্নাতি ঘ্রাণ বের হবে। কারণ এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী সুমা মুবারক দিয়েছেন, জিহ্বাতে সুমা দিয়েছেন। এই জিহ্বার সাথে আল্লাহর জান্নাতের নাহারের সাথে সম্পর্ক আছে।
এ কথা যখন বললেন আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আর বরদাস্ত করতে না পেরে আব্বাজান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার জিহ্বাটা চুষলেন, একটু তৃপ্তি পেলেন, আবার দৌড় দিলেন কারবালার জমিনে। আব্বাজান আমি যদি শহীদ হয়ে যাই একটু আমার পাশে আপনি আসিয়েন, যারা যারা এই তাবুত থেকে শহীদ হয়েছে আমি তাদেরকে একটু দেখতে চাই, তারা কোন জায়গাত আল্লাহ রূহগুলো নিয়ে গেল। উচ্চস্বরে বলুন সুবহান। এই তাবুত থেকে যারা শহীদ হয়ে গেল তাদের রূহগুলো আল্লাহ কোথায় রেখেছে আমি আলী আকবর একটু দেখতে চাই। আব্বা আমি যখন শহীদ হয়ে যাব একটু আমার পাশে আসিও, আমি যেন তুমি যদি আমার মাথার উপর একটু হাত বুলাও তখন আমার শান্তি লাগবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এসফাজায় বরদাস্ত করতে না পেরে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা কারবালা দুধ দিলেন। দুধ দেওয়ার পরে জিদ বাহিনীকে ডাকলেন। যুদ্ধ শেষ হয় না, জিদ বাহিনীরা এদিকে আসো, এদিকে আসো, আমাদের সমস্ত পরিবারকে শেষ করে দিয়েছো, আশেকদেরকে শেষ করে দিয়েছে, এখন ফালাইলেও কোনো লাভ, ফালাইলেও কোনো লাভ নাই, আমরা আর মদিনাতে ফিরে যাব না, এখানে শহীদ হয়ে যাব, নইলে তোমরা জাহান্নামে হয়ে যাবে। আসো। জিদ বাহিনী আর ভয়ে ডরে আলী আকবরের পাশে আসতেছে না। শেষ পর্যায়ে তাদের সোরা হামলা, সোরা গোফতা হামলা, আলী আকবরকে বৃষ্টির মতো তীর মারা শুরু করলো। বৃষ্টির মতো যখন সমস্ত শরীর 133টা তীর আলী আকবরের শরীর মোবারকে লেগেছে, জালি জালি করে ফেলেছে, যার চেহারা মোবারক হুবহু দয়াল নবীর চেহারা মোবারকের মতো ছিল। তখন আর আলী আকবর বরদাস্ত করতে না পেরে গোরা মোবারক থেকে ফরে গেল। ফরে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিল, আগাসনি ইয়া রাসূলুল্লাহ, ও নানা জান, আপনার ইসলামকে জিন্দা করার জন্য আমরা অন্যের কাছে মাথা নত করি না, নিজের জান কোরবান দিয়ে আমরা শহীদ হয়ে যাচ্ছি, মদিনার থেকে আপনি নজর দেন। আলী আকবরে ডাক দিলেন, ও আব্বাজান ইমাম হোসেন, আপনি আর তাবুর মধ্যে বসে থেকো না, আমি তো ছেলে গোরার থেকে পড়ে গেছি, একটু দৌড়ে আমার পাশে আসো। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের কথার বরদাস্ত করতে পারল না, তাবুত থেকে দৌড় দিলেন। দূর দিয়ে কারবালার জমিনে বুকে নিয়ে নিলেন আলী আকবরকে, লাশকে লাশ পরে রইলেন নবী পরিবারের আওলাদ। হবুত তুমি কি করে ফেললে, বৃষ্টির মতো তোমাকে তীর মারলো। তীরগুলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মোবারক দিয়ে বের করতে লাগলো। বুকে জড়িয়ে আলী আকবরের চেহারা মোবারকে হাত বুলাইতে লাগলো ইমাম হোসেন কারবালাত। হবুত তুমি চলে যাচ্ছ, শহীদ হয়ে যাচ্ছ, আব্বাজান তুমি যখন আমার মুখে হাত বুলাইলে, আমাকে যখন বুকে নিলে, আমার চোখের পর্দা খুলে গেছে। এই পর্যন্ত যারা নবী পরিবারকে ভালোবেসেছে, আওলাদ রাসূল যারা শহীদ হয়েছে, আমি নিজের চোখে দেখতেছি জান্নাতের বাগানে নানা জানের সঙ্গে তারা সবাই হাঁটতেছে। আয় আব্বা জানাব, দেরি করিও না, তুমিও চলে আসিও। এই বলে কারবালার জমিনত আমার রসুলের নাতি আলী আকবর, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে আলী আকবর, যার চেহারা মোবারক হুবহু নবীর মতো ছিল, মুহূর্তের মধ্যে শাহাদাত হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সালাতুনিয়া सुल्तान करबला को हमारा सलाम, सुल्तान करबला को जनाने मुस्तफा को हमारा सलाम। सला दुनिया
এখন বাকি আছে দুইজন পুরুষ, একজনের নাম জয়নুল আবেদিন অসুস্থ, আর একজনের নাম ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা। মহিলার মধ্যে শহর বানু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জয়নাব বেগম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হোসাইনের বোন মা ফাতেমার মেয়ে, আর একজন সকিনা খাতু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। মতান্তরে তিনজন মহিলা, আর আছে কিনা এগুলো মতান্তর। জয়নুল আবেদিন অসুস্থ ছেলে, শোয়ার থেকে উঠতে পারতেছে না, আস্তে করে অনেক কষ্ট করে তাবুত থেকে উঠলেন। আব্বাজান, তাবু তো পরিষ্কার হয়ে গেল, আমি জয়নুল আবেদিন আর মদিনায় যেতে যাই না, মদিনা ফিরে যেতে চাই না, আমাকে আপনি ছেড়ে দেন, আমিও শহীদ হয়ে যাব। আহা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি বুকে লাগাইলেন জয়নুল আবেদিনকে। বাবারে, তুমি যদি চলে যাও আমার নানাজানের বংশ তো আর কেউ থাকবে না, কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূল জিন্দা থাকবে তুমি জয়নুল আবেদিনের বংশ দিয়ে। আমি তোমাকে দোয়া করে যাচ্ছি, নবী পরিবারের সোহবত গুলো আমি দিয়ে যাচ্ছি, তুমি দুনিয়ার জমিনে থাকবে, ইসলামের ডঙ্কা আমি তুমি জয়নুল আবেদিনের হাতে তুলে দিলাম। উচ্চস্বরে বলুন সুবহান। জয়নাব বেগম বের হলেন, তলোয়ার ধরাই দিলেন। ইমাম হোসেন যুদ্ধের মধ্যে যাবেন, আখেরি ফাইসালা যুদ্ধ যাবেন। বোন জয়নাব বেগম আসলেন, ও ভাই, তুমি যদি কারবালার শহীদ হয়ে যাও আমরা কি করব? জয়নুল আবেদিন কিন্তু ইমাম হোসেন বলতেছেন, আই বাবা আমার ছেলে জয়নুল আবেদিন, তুমি তো কারবালার সমস্ত ঘটনাগুলো দেখেছো, এগুলো যা যা দেখেছো মদিনায় গিয়ে সবগুলো নানাজানকে বলে দেবে, সবগুলো রাসূলের রওজায় গিয়ে নানাজানকে বলে দেবে। এই কথা বলে ইমাম হোসেন যুদ্ধের মধ্যে যাচ্ছেন। এই টাইমের মধ্যে জয়নাব বেগম সকিনা খাতু শহর বানুর মাথাত হাত বুলাইতে লাগলো। আয় মা, আয় বোন, একটু শোনাই বিবি, তোমরা শোনো, তোমাদের জন্য আমি চিন্তা করতেছি। এজিদ বাহিনীরা নিঠুর, এজিদ বাহিনীরা বদমাশ, তারা কি করে তোমাদের ইজ্জতের উপর কোনো হামলা করে না, চিন্তা করতেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে জয়নাব বেগম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু বোন, ও ভাই, চিন্তা করার কোনো প্রয়োজন নাই, আল্লাহ যে দলিল করে দিল, আলহামদুলিল্লাহিল্লাযী আকরামনা বি মুহাম্মাদান ওয়া তাখারনা তাতহীরা। আওলাদ রাসূলের ইজ্জতের ব্যাপারে, পবিত্রর ব্যাপারে আল্লাহ যে ফয়সালা দিয়েছেন, লিউযহিরাহুম, আল্লাহ যে পবিত্র মুতাখারাতুন তাতখীরা, আল্লাহ যে আওলাদ রাসূলের মেয়েদেরকে পবিত্র বলেছেন, এই পবিত্রতার দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে নিবেন। আমাদের শরীরে কোনো এজিদ বাহিনী হাত দিতে পারবে না। এই বলে ইমাম হোসেন কারবালা চলে গেলেন। যুদ্ধ করতে 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 এজিদ বাহিনীর দিকে কচু কাটার মতো কাটলেন। খাড়ার পরে সবাই পালিয়ে গেল। শেষ পর্যায়ে ইমাম হোসেন ফুরাত নদীতে গেলেন, এক কোষ পানি নিলেন হাতে, কলিজা ফেটে যাচ্ছে। হাতে যখন পানি নিলেন, এই মাত্র খাবেন, দেখতেছে ওই পানির মধ্যে আলী আসগরের চেহারা ভাসতেছে। বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাত থেকে পানি ছেড়ে দিলেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আর বরদাস্ত করতে না পেরে তারা পালিয়ে গেল, যুদ্ধের বিরতির মতো হয়ে গেল। শেষ পর্যায়ে একজন কট্টর শয়তান, এই টাইমের যিনি সেনাপ্রধান ছিলেন, উনি বলে দিলেন, যে ব্যক্তি ইমাম হোসেনকে মারতে পারবে মুসলের একটা রাজ্য তারা দিয়ে ফেলবো। তার একদিন শীষ একজন মানুষের জায়গা দিয়ে গেল। ইমাম হোসেনের দুই দ্বারা তলোয়ার দিয়ে দাঁড়িয়ে রইলেন। সঙ্গে সঙ্গে তারা বৃষ্টির মতো ইমাম হোসেনকে তীর মারা শুরু করে দিল। তীর মারতে মারতে পরে গেলেন দুইজন, হাওলা বিন ইয়াজিদ, সেনান বিন কাহেল,
সিনার মধ্যে বসে গেল। শেষ পর্যায়ে ইমাম হোসাইন বলে, আজকে জুমার দিন আমি একজন মুসাফির, সিজদা মেরে আল্লাহকে দলিল করে দিই ইসলাম যত কিছু হব না কেন সমস্ত নিয়ামত আল্লাহ আমি ইমাম হোসাইনকে দিতে হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসাইন উঠে যখন সিজদা একটা মারলেন, একটা সিজদা আর একটা মারবেন, এই টাইমের মধ্যে ইন্না শাইতান লিল ইনসান আদুউম মুবিন, শয়তানে কুদারা দিল। ইমাম হোসাইন যদি উঠে দুনিয়া শেষ করে দিবে, তোমরা তলোয়ার মেরে দাও। একবার তলোয়ার মেরে দিল, ইমাম হোসেন মুহূর্তের শহীদ হয়ে গেল, দ্বিখণ্ডিত হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক, আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।